নমস্কার বন্ধু, আমি শিবানীর কুকিং কিচেন। আজকের একটা ডিমের রেসিপি দেখাতে যাচ্ছি। তো আমি 4টে ডিম নিয়েছি, ওর সঙ্গে আমার টমেটো আছে 2 পিস, ওর সঙ্গে আমার পেঁয়াজ আছে 2 পিস, আদা রসুন বাটা আছে, কাঁচা লঙ্কা আছে, আর ফোড়নের জন্যে লঙ্কা আছে, এলাচ আছে, ডালচিনি আছে, আর লবঙ্গ আছে। এই আমার রেসিপি আজকে। তা চলুন, আর বাদবাকি যা লাগবে আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখাবো। তা চলুন, আমি কিভাবে আজকে ডিমটা বানাবো সেটা আপনাদেরকে তুলে ধরতেছি। তো আমি একটা বোল নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি ডিমগুলো একটা একটা করে ভেঙে নেব, ভেঙে আপনাদেরকে দেখাবো। চারটে ডিম আমি এইভাবে সব ভেঙে নেব। তো আমি 4টে ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে এবার আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি, লঙ্কা পাউডার সামান্য অ্যাড করছি, হলুদ পাউডার সামান্য অ্যাড করছি। এর সঙ্গে আমি কিছুটা কাঁচা লঙ্কা 1-2 পিসের মতন অ্যাড করে দিলাম। এরপর একটু আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। এটাকে এবার আমি ভালো করে মিক্স করে নেব, ভালো করে মিক্স করে আপনাদেরকে দেখাবো। তো আমার মিক্স হয়ে গেছে। এরপরে কি করব সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, ওই প্লাস্টিকের মধ্যে আমি ডিমটা আবার অ্যাড করব। এই প্লাস্টিকের মধ্যে আমি ডিমটা ঢেলে দিচ্ছি। পুরো ডিমটা প্লাস্টিকের মধ্যে ঢেলে দিলাম, পুরো ডিমটা প্লাস্টিকের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি প্লাস্টিকটা একটা গিট বেঁধে নেব। গিট বেঁধে নিলাম। এরপরে কি করব দেখাবো। এরপরে দেখুন, আমি পাত্রে একটা জল বসিয়েছি, জলটা আমার ফুটছে। ওই জলের মধ্যে আমি ডিমটা অ্যাড করে দিচ্ছি। এই ডিমটা আমার 5 মিনিট সিদ্ধ হবে। সিদ্ধ হলে তারপরে আপনাদেরকে আমি দেখব। জলের মধ্যে আমি ডিমটা অ্যাড করে দিলাম, ফুটন্ত জলে। এরপরে ডিমটা বয়েল হলে তারপরে আপনাদেরকে আমি তুলে ধরবো কি করতে হবে। তো আমার ডিমটা বয়েল হবে 5 মিনিট, সেই পর্যন্ত আমি ওয়েট করব। তো দেখুন, ডিমটা আমার বয়েল হয়ে গেছে। এরপর আমি ওকে ঠান্ডা করতে দেবো 5 মিনিট। দেখুন, আমি পাত্রে একটা ঠান্ডা জল নিয়েছি, ওই ঠান্ডা জলের মধ্যে আমি ডিমটা রেখে দিচ্ছি। এরপর এটাকে আমি 5 মিনিট ঠান্ডা করব, করে আপনাদেরকে দেখাবো। ডিমটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি একটা পাত্রেতে তুলে নিয়েছি। এরপরে আমি পিস করে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি ডিমগুলো ঠিক এরম ছোট ছোট পিস করে নিয়েছি। পারলে আপনারা এইরকমই ছোট ছোট পিস করবেন। দেখুন, সব ছোট ছোট পিস করা হয়ে গেছে। এরমই ছোট ছোট পনিরের মতন পিস করে নেবেন। তারপরে এটাকে আমি তেলে ফ্রাই করব। আমি একটা গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াইয়ে বেশ 3-4 চামচ তেল দিয়েছি। ওর মধ্যে আমি এবার ডিমটা ফ্রাই করব। কড়াইয়ে ডিম অ্যাড করে দিয়েছি, তো ফ্রাই করছি। ফ্রাই করে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি ডিমগুলো তুলে নেব। দেখুন, আমি ঠিক এইভাবে সব ডিমের পিসগুলো ভেজে নিয়েছি। এরপরে আমি এবার যা করব সেটা দেখাতে যাচ্ছি। তো ডিম ভাজা কড়াইতে আমার তেল আছে, ওই তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা, জিরে, এলাচ, শুকনো লঙ্কা, ডালচিনি, লবঙ্গ সব ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের পরে আমি 2 পিস পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপরে আমি 1 চামচে আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। তার সঙ্গে টমেটো কেটে রেখেছিলাম, সেও অ্যাড করে দিলাম। 2 পিস টমেটো অ্যাড করে দিলাম। এরপরে এটাকে আমি আরও 2-3 মিনিট ভেজে নেব। তো আমার টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার 4 রকম মশলা, ধনে, জিরে আর লঙ্কা, হলুদ অ্যাড করে দিলাম। ওতে সামান্য আমি একটু জল অ্যাড করব। এরপরে মশলাটাকে ভালো করে আমি কষে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। মশলা ভাজা হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতন জল অ্যাড করছি।
আপনারা যেরকম ডিম নেবেন সেরকম জল অ্যাড করবেন। তো এরপরে আমি ঝোলটা ফুটতে দেবো, সেই পর্যন্ত ওয়েট করব। ঝোল আমার ফুটে গেছে, এরপরে স্বাদ অনুযায়ী আমি লবণ অ্যাড করছি। আর একটু আমার ঝোল ফুটবে, এরপরে ভাজা ডিমগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ ফুটবে। পনির ডিমের কারি আমার হয়ে গেছে, দেখুন ঠিক এইরকম হবে, আর এইরকম মাখা মাখাই হবে। এরপরে লাস্টে আমি গরম মশলা অ্যাড করছি। আপনারা পারলে ঠিক এইভাবেই পনির কারি করবেন, ডিমের পনির কারি। তো এই বলে আমার গ্যাস বন্ধ করে দিচ্ছি, আর আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।